মিনিট পর বলছে আমার বুকে ব্যথা করছে, ডাক্তারকে ডাকো। বারবার যাচ্ছি, ওরা আমাদের তাড়িয়ে দিচ্ছে, বলে কিচ্ছু হয়নি। কত সুস্থ হেঁটে গেল, নিয়ে গেল ওরা আমাদের সবাই। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ। অক্সিজেনের অভাবে হাসপাতালে প্রাণ হারালেন রোগী। হাসপাতালে চিকিৎসায় গাফিলতি এবং প্রয়োজনীয় পরিষেবার অভাবে এক রোগীর মৃত্যু হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ, সঠিক সময়ে অক্সিজেন সাপোর্ট না পাওয়া এবং ডাক্তার নার্সদের চরম উদাসীনতার কারণেই কোল খালি হলো এক পরিবারের। মৃতের ভাই বিজয় সরকার জানান, আজ দুপুরবেলা তাঁর দাদা সুমন্ত চক্রবর্তী 42-এর হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুত্ব বুঝে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়েছিল। ভর্তি করার প্রায় 2.5 ঘন্টার মধ্যে থেকেই নেমে আসে বিপর্যয়। বিজয়ের দাবি অনুযায়ী হাসপাতালে ভর্তির পর সুমন্তকে একটা স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়েছিল, কিন্তু স্যালাইন চালুর পর এবং অক্সিজেনের ব্যবস্থা করার সময় থেকেই গোলমাল দেখা দেয়। অভিযোগ, স্যালাইন ও অক্সিজেন সরবরাহ বেশ কয়েকবার হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিল। পরিবারের লোক বারংবার নার্স ও দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের ডাকলেও সঠিক সময়ে কেউ সাড়া দেননি। মৃত সুমন্ত চক্রবর্তীর পেশায় একজন পূজারী ছিলেন, উপার্জনের জন্য টোটো চালাতেন। পরিবারে বৃদ্ধ বাবা, স্ত্রী, ছেলে, এক মেয়ে রয়েছে। সংসারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে পুরো পরিবার এখন দিশেহারা। তবে হাসপাতাল সূত্রে খবর, রোগী আসার পর থেকে ইসিজি সহ সব রকম প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার কি নাম? আমার নাম বিজয় সরকার। কোথায় বাড়ি? আমারই মণিপুর। আজকে আপনার এখানে কে ভর্তি ছিল? আমার দাদা ভর্তি ছিল। কি নাম? সুমন চক্রবর্তী। কবে ভর্তি করেছে? আজকে এখনই 1/2 ঘন্টা হয়েছে। কি সমস্যা হয়েছে? সমস্যা দুপুরবেলা হঠাৎ করে বুকে ব্যথা, ওনাকে নিয়ে আসলাম, এসে ভর্তি করালাম। ডাক্তার বললো কোথাও ভর্তি করান গা, স্যালাইনটা দেন গা। এসে স্যালাইনটা দিল, একটা ইঞ্জেকশন দিল। দেওয়ার পরে কাগজ নিয়ে আসলাম, জমা দিলাম। কিছুক্ষণ পরে ইঞ্জেকশন দেওয়ার পর আমার দাদা উঠে বসলো, উঠে বসে সবার সঙ্গে কথা বললো। কিছুক্ষণ পর আমার দাদা বলছে আমার তো বুকে ব্যথা করছে, ডাক্তারকে ডাকো। আমি নার্সের কাছে গেলাম, আর স্যালাইনটা ওই অক্সিজেনটা 3বার বন্ধ হয়ে গেছে। আমি বারবার ডাকছি, বন্ধ হয়ে যাচ্ছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। উনি একবার এসে পাল্টে দিয়ে গেল, পাল্টানো দিয়ে পরে আবার বন্ধ হয়ে গেছে। উনি আবার একটা নতুন নিয়ে আসলো সিলিন্ডার, নিয়ে এসে আবার পাল্টালো, সেটাও বন্ধ হয়ে গেল। আমি আবার ডাকতে গেলাম, স্যার ম্যাডাম অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। উনি বলছে এখন আমার কোনো টাইম নেই। নার্স ভিতরে যা থাকে যারা ইঞ্জেকশন তুলে দেয়, হ্যাঁ উনি বলছে ঠিক আছে আমি ডাকছি, যে সেটা অক্সিজেন দেয় তাহলে বিক্রিটা কি নাম কি ডাকলো, কেউ নেই ভেতরে, কেউ নেই। একটা লোককে দেখবে, সে ভেতরে কেউ নেই। তখন আমার সুমনদার শরীরগুলো ঠান্ডা হয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন আমি আবার গেলাম, আমি ম্যাডাম আমার দাদার শরীরটা খুব ঠান্ডা হচ্ছে, ডাক্তারকে ফোন করেন। বলছে ডাক্তারকে ফোন করেন। উনি কি বলছে, উনি ফোন ছবিতে পাঠাচ্ছে, বলছে আমার ফোনটা খারাপ যাচ্ছে। আমি ফোন ছবি পাঠানোর দরকার নেই, আপনি ডাইরেক্ট ফোন করেন, ডাইরেক্ট ফোন করে ডাক্তারকে দেখেন। কেউ আসেনি। যখন আবার অক্সিজেনটা বন্ধ হয়ে গেল, বন্ধ যাওয়ার পরে আমার সুমনটা পড়ে গেল, অর্ডারটা পড়ে গেল, পরে জিভ বেরিয়ে গেছে আমার সামনে। অক্সিজেন বন্ধ হয়ে গেল, তখন পড়ে গেল। বেলা এখন 10 মিনিট আগে এসে বন্ধ হয়ে গেল। তখন ডাক্তার এসে এসে জিভ বেরিয়ে, তখন একটা ইঞ্জেকশন দিয়েছে। জিভ বেরোনোর পরে তখন ইঞ্জেকশন দিয়ে বুকে রাখছে। তারপরে কিছু বলছে আর নেই। কোন ডাক্তার ছিল? ডাক্তারের নাম তো কি ডাক্তার, যে কি মনে করছে এটা কি চিকিৎসার গাফিলতি? চিকিৎসা গাফিলতি হয়েছে। আমি এতবার দেখে যাচ্ছি, এতবার দেখে যাচ্ছি, স্যালাইনটা বারো বন্ধ হয়ে যাচ্ছে, অক্সিজেনটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এসে দেখবে না, কেউ নেই ভেতরে। একটা লোক যে দেখবে সেই লোক নেই। ন্যূনতম চিকিৎসা পরিষেবা আপনারা পান না, সেটা পাইনি, দেখেও পাইনি। আমি বারবার ডাকছি, আপনি এসে দেখেন। উনি নার্স বলছে আমার এখন টাইম নেই, ডাইরেক্ট বলছে আমার টাইম নেই। এখানে ও একা বলছে না, আরো লোক আছে। তাহলে দাদা কি করছে? আমার দাদা পেশে পুজো করে, টোটো চালায়। পরিবারে বাবা আছে, এক ছেলে আছে, এক মেয়ে আছে, আর বউ আছে। আমার নাম বিজয় সরকার। 42। জল জানতে উপরে হলো ইচ্ছে করে, বলুন। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন?
কেন করবেন? বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,